যে চালটা কার ভ্যানে করে কোন ডিলারের কাছে গেছে, যে শুধু প্রধান শিক্ষক না আরও অন্যান্য কেউ, এবং কোন সেই সময় যে শাসক ছিল তৃণমূল, সেই তৃণমূলের কোন নেতার সঙ্গে জড়িয়ে সব তথ্য আমরা শাসন থানার হাতে জমা দিয়েছি। 11:38 আমরা শাসন থানাতে গেছিলাম। আমরা আইএসএফের পক্ষ থেকে বারাসাত 2 নম্বর ব্লক ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের মধ্যে যে হাই স্কুলটি পড়ে, ফলতি বেলিয়াঘাটা হাই স্কুল, সেই হাই স্কুলের মিড ডে মিলের দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আমরা একগুচ্ছ অভিযোগ নিয়ে আমরা শাসন থানার আইসির কাছে আমাদের পক্ষ থেকে আমরা অভিযোগ জানিয়েছি। আছে একাধিক প্রমাণ আছে, আমরা প্রমাণ আপনাদেরকে সব কিছুই দেখাতে পারবো। আমরা তথ্য নিই, আমরা আইসির কাছে গেছিলাম এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা অভিযোগ করেছি। এখানে রিসিভ আছে, দেখুন, দলের পক্ষ থেকে। আর আমরা অভিযোগ করেছি, সেই অভিযোগে যাতে পূর্ণ তদন্ত হয় এবং সঠিকটা সামনে আসুক। কারণ মিড ডে মিলের চাল চুরি থেকে শুরু করে যে আমাদের ছাত্রছাত্রীরা ধরুন আজকে 300 বাচ্চা খাচ্ছে, সেখানে 800 বাচ্চা লেখা হচ্ছে। তারপরে যে হাই স্কুলের যে চালটা কার ভ্যানে করে কোন ডিলারের কাছে গেছে, কে বিক্রি করেছে, এর মধ্যে কে কে আছে, শুধু প্রধান শিক্ষক না আরও অন্যান্য কেউ, এবং কোন সেই সময় যে শাসক ছিল তৃণমূল, সেই তৃণমূলের কোন নেতার সঙ্গে জড়িয়ে সব তথ্য আমরা শাসন থানার হাতে জমা দিয়েছি। শাসন থানার ভারপ্রাপ্ত আইসি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সঠিক তদন্তের জন্য আমরা আগ্রহশীল এবং সঠিক তদন্ত হবে। আপনার আইএসএফের পক্ষ থেকে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তাহলে এই বিষয়ে? আমাদের পরবর্তী পদক্ষেপ, আমরা সংবিধানকে মান্যতা দিই, আইনের উপরে আমরা চলি। আমরা সেই জন্য শাসন থানার কাছে আমাদের অভিযোগ জানিয়েছি। নিশ্চিত আইনের মাধ্যমে সঠিকটা আপনারা এখন কি চাইছেন তাহলে? আমরা এখন চাইছি, আপনাদের মাধ্যমে আপামর জনগণ, সাধারণ মানুষকে বলতে চাই, শুধু আমাদের ফলতি বেলিয়াঘাটা হাই স্কুলের দুর্নীতিটাকে যেমন আমরা তুলে ধরেছি, রাজ্য জুড়ে যেসব স্কুলের দুর্নীতি হয়েছে, আপনারা আমাদের মতো এগিয়ে আসুন। কারণ শিক্ষার জায়গাতে বেশি দুর্নীতি, স্বাস্থ্যের জায়গাতে বেশি দুর্নীতি, যেন আর কেউ এইরকম দুর্নীতি না করতে পারে। স্বচ্ছতার সঙ্গে যেন এই বাংলা চলে, স্বচ্ছতার যেন শিক্ষা চলে, স্বচ্ছতার সঙ্গে যেন স্বাস্থ্য চলে, সেই জন্য আমরা আজকে এই থানা জায়গায়। আপনাদের কি আশ্বাস দিয়েছে? থানা আমাদেরকে বলেছে যে পূর্ণ তদন্ত হবে, সঠিক তদন্ত হবে, দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেই জন্য আমরা আইএসএফের পক্ষ থেকে দিয়েছি। এবং আমার পাশে যিনি বসে আছেন, তিনি তানার ছেলে এবং মেয়ে ওই স্কুলের ছাত্র ছাত্রী, উনি অভিভাবক হিসেবে উনি ওনার পক্ষ থেকে রিসিভ আছে, উনি অভিভাবক, ওনার পক্ষ থেকে। স্কুলে আমার ছেলে আর মেয়ে পড়ে, আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। স্কুল স্টুডেন্ট উপস্থিত হয়, ধরে নেন 200 থেকে 250 সামথিং, আমি বলছি, বেশি কম হবে। সেখানে অ্যাটেন্ডেন্স খাতায় দেখানো হয় 500-র অধিক। এমন অনেকগুলো প্রমাণ আমাদের হাতে রয়েছে। এবং স্কুলে মিড ডে মিলের যে সমস্ত সরকারি চাল, এই চাল চুরি থেকে শুরু করে হেডমাস্টার প্রত্যেকটা কাজের সঙ্গে যুক্ত আছে। এবং পরীক্ষার বছরের শেষে যে ফিক্স ধার্য করা হয় সরকারি নিয়ম অনুযায়ী, একটা যেহেতু স্কুল সরকারি স্কুল প্রতিষ্ঠান, এখানে আশেপাশের সমস্ত গরিব মানুষ স্কুলে পড়াশুনো করে। তো সরকারি রুলস অনুযায়ী ওরা বলছিল এবারে 260 টাকা কি 240 টাকা, আমার আনুমানিক দুটোতে একটা হবে। তা ওরা ভর্তি ফিস নিয়েছে 500 টাকা পার হেড, 200 থেকে 250 টাকা পার হেড ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি নিয়ে সেই এই এতগুলো টাকা ওরা কি করছে। আমি প্রতিবাদ করেছিলাম, হেডমাস্টার ছিল না সেই সময়। স্কুলের কিছু মাস্টার আমাকে বলল যে আমরা স্কুলটাকে অনেক কিছু দিয়ে থাকি। কেমন দিয়ে থাকি? ধরুন কোনো স্কুলের কোনো বিল্ডিং এর পাকা খারাপ হয়ে গেছে, কোনো বাথরুম খারাপ হয়ে গেছে, এই সমস্ত। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের সরকারি ফান্ডটা থেকে টাকা আসে না স্কুলে? এই সমস্ত সাধারণ গরিব মানুষের কাছ থেকে এই এতগুলো টাকা নিয়ে এই প্রধান শিক্ষক কি করছে?
এর আমরা জবাবদিহি করতে চাই। আমরা সেই প্রধান শিক্ষকের মানে দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে থানায়, এখন বাজে প্রায় 12টা, থানাতে আমরা করেছি, এফআইআর করেছি। আমাদের থানায় রিসিপ্ট দিয়েছে, আমাদের আশ্বাস দিয়েছে। বিষয়ে মত বলতে, স্কুলে যেসব বাচ্চারা পড়ে তাদের পরিবাররা আমাদের সাথে যোগাযোগ করেছে যে এই ধরনের অভিযোগ আসছে। তো আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা কিছু এভিডেন্স নিয়েছি এবং আমরা আজকে শাসন থানায় গেছি। আমরা এ বিষয়ে কেস করলাম যে যেন সঠিক তদন্ত হয়। এইভাবে দুর্নীতি হলে পুরো রাজ্যটা তো শেষের দিকে। মূল অভিযুক্ত কে? মূল অভিযুক্ত আপনার হেডমাস্টার, আর এর সাথে তৃণমূলের কিছু নেতা জড়িত আছে। সেটা সঠিকভাবে তদন্ত করলে সেই নেতাদের নাম প্রকাশ্যে আসবে। আজকে আপনাদের কাছে এতটুকুই কথা বলবো যে যেখানে অন্যায় সেখানে আইএসএফ। আমরা সদা সর্বদা শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি জায়গাতে আমরা আছি। এই যে স্কুলের যে মিড ডে মিল দুর্নীতি, এখানে আপনারা তদন্ত করে দেখবেন। আপনাদের মিডিয়া বন্ধুদেরকে বলবো, স্কুলে যাবেন, ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করবেন, ওখানে যারা শিক্ষক আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কতটা দুর্নীতি হয়েছে। তারাই আপনাদেরকে সেখানে গিয়ে লাইভের মাধ্যমে বলবেন। বিশাল চাপ, এমন এমন কিছু কিছু মাস্টারের মানে স্পটে জীবন সংশয়ের মতো বার্তা ওরা দিয়েছিল, ভয় দেখিয়েছিল, তখন ওনারা আসতে পারেনি। এখন আমাদের কাছে ওনারা জানিয়েছে, আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকার যিনি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী, এবং আমরা প্রশাসন, পুলিশ মন্ত্রীর কাছে আহ্বান রাখবো, সঠিক তদন্ত করে দোষীদেরকে শাস্তির ব্যবস্থা এবং শিক্ষার মান যাতে আরও উন্নত জায়গায় পৌঁছায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন।